নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে অসাধারণ একটা পুরি, সুস্বাদু একটা পুরি রেসিপি। তো দেখুন আমি কিভাবে পুরি রেসিপিটা করছি। অনেক সময় বাচ্চারা শাক খেতে চায় না, কিন্তু তখন এই শাকগুলো দিয়ে একটা পুরি বানিয়ে দিলে বাচ্চারা এতটা খুশি হবে আর খেতেও খুব সুস্বাদু। তো এই পুরিগুলো কিন্তু আলুর দম কিংবা মাংস কিংবা এমনিও খেতে পারেন পুরিগুলো। তো আমি পালং শাকগুলো কিন্তু এখানে ভাপিয়ে নিয়েছি সামান্য জল দিয়ে। দেখুন বেশি সিদ্ধ করার কোনো দরকার নেই, সামান্য ভাপালেই হয়ে যাবে 2-3 মিনিটের করে। বেশি সিদ্ধ করলে পালং শাকের কালারটা চেঞ্জ হয়ে যাবে, একটু সবুজ সবুজ থাকতে হবে কালারটা। তো আমি একটা প্লেটে তুলে নিয়ে আমি ঠান্ডা করতে দিলাম। তুমি সাইডে ঠান্ডা করতে দিবে। আমি এখানে একটা মিক্সির জার নিয়েছি, নিয়ে একটু আদা আর একটু রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়েছি। আপনারা চাইলে বুঝেও লঙ্কাটা দিতে পারেন। আর সেই শাকগুলো আমার ঠান্ডা হয়ে গেছে, আমি এখানে দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে পেস্টটা। এখন আমি একটা পাত্রে 2 বাটি মতো আটা নিচ্ছি। এখানে জল দেওয়ার কোনো দরকারই পড়বে না, কারণ এই পালং শাকের পেস্টটা দিয়েই আমার আটাটা মাখা হয়ে যাবে। কিন্তু এখানে বুঝে ব্যবহার করতে হবে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ, জিরের গুঁড়ো আর সামান্য গরম মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছি সেই পেস্টটা দিয়ে আমি আটাটা মেখে নেব। একটু শক্ত করে মাখতে হবে, কিন্তু আটাটা নরম হলে হবে না। দেখুন কতটা শক্ত হয়েছে। তো আমি এখানে আধ ঘন্টার জন্য 30 মিনিটের জন্য আমি ঢেকে দেব। তো 30 মিনিট পরে আমি ফিরে এসেছি। দেখুন আটাটা কতটা মোলায়েম হয়েছে। এখন আমি এখানে একটু তেল লাগিয়ে আমি আটাটা আবার একটু মাখিয়ে নেব, একটু সুন্দর করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এবার এখানে একটা বাটিতে কিন্তু একটু তেল নিয়েছি। আমি এখানে আটা ব্যবহার করব না, কিন্তু তেলটা খারাপ হয়ে যায়, পুরিগুলোও ভালো হয় না দেখতে। তেল নিয়ে 2 পিঠে আমি ভালো করে লাগিয়ে আমি বেলে নেব। দেখুন বেশি মোটাও কিন্তু বেললে হবে না, বেশি পাতলাও না, মিডিয়াম রাখতে হবে। তো সবগুলো পুরি আমার বেলে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে আমি তেলটা গরম করে নিয়ে আমি পুরিগুলো ভাজতে চলে যাচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলছে। এই পুরিগুলো যে এতটা সুস্বাদু হয়, যত পুরি খেয়েছেন না কেন এই পুরিটা যদি একবার খেয়ে দেখেন তাহলে বলবেন যে এতটা সুস্বাদু হয় খেতে। এমনিও খাওয়া যাবে, মাংস, লুচি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে, আলুর দম। তো আরেকটা ভেজে তুলে নিলাম। তো কেমন হয়েছে আমার পুরির রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।